সূচকের নিয়ম কোষে দেখি 2 ক্লাস 9-এর কোশ্চেন নাম্বার 5। এর আগের কোষে দেখি 2 এর অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। যাদের যাদের প্রবলেম হচ্ছে সেই অঙ্কগুলো দেখে নিও, কিন্তু দেখে নেওয়ার আগে নিজেরা অবশ্যই ট্রাই করবে। তো এখানে 5 নম্বর কোশ্চেনে কি বলে দেওয়া আছে না, এক্স প্লাস জেড সমান 2y আর বি স্কোয়ার সমান এসি হলে কি দেখাতে বলেছে, এ এর পাওয়ারে সামথিং, বি এর পাওয়ারে সামথিং, সি এর পাওয়ারে সামথিং সমান দেখাতে বলেছে। আচ্ছা, যখন এর দেখা, আচ্ছা তো লেফট হ্যান্ড সাইড আমরা তুলে নিই। লেফট হ্যান্ড সাইডে কি বলে দেওয়া আছে, এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড আছে, বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স আছে, আর সি এর পাওয়ারে কি আছে, এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, দুটো জিনিস এখানে অ্যাকচুয়ালি খেয়াল করো। কি কি না, এ আর সি এই দুটোর গুণফল বি স্কোয়ার, তার মানে এ আর সি এই দুটোর পাওয়ার যদি আমি সেম করতে পারি তাহলে গুণ করে দিতে পারবো, মানে ইন্ডেক্স সেম করতে যদি পারি। সেটা কি করা যাবে? মনে হচ্ছে করা যাবে। এখানে সি এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই আছে, আর এখানে এ এর পাওয়ারে ওয়াই মাইনাস জেড আছে। কমন কি আছে? ওয়াই আছে, আর এক্স আর জেড তো আনকমন জিনিস। তাহলে জেডটাকে এক্সে কনভার্ট করতে পারি, বা এক্সকে আমি জেডে কনভার্ট করতে পারি, হোয়াট এভার। তো এক কাজ করা যাক, জেডটাকেই করে দেওয়া যাক। তো জেডটাকে যদি কনভার্ট করতে হয়, যেটা দেওয়া আছে এখান থেকে আমি কি পেয়ে যাব, জেডের ভ্যালু পেয়ে যাব 2y মাইনাস এক্স। তাহলে এর পাওয়ারে ওয়াই মাইনাস 2y মাইনাস এক্স করলাম, ইন্টু বাকি যা আছে সব রেখে দিয়েছি। বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স রেখে দিলাম, সি এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই রেখে দিলাম। ক্যালকুলেশন করা যাক, এর পাওয়ারে মাইনাস মাইনাসে প্লাস এক্স চলে এলো আর মাইনাস ওয়াই হয়ে গেল। বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স, সি এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই। এ আর সি এই দুটো আমার টার্গেট ছিল একসঙ্গে কম্বাইন করার। দেখো ওদের ইন্ডেক্স দুটো সমান, তাহলে আমি এরকম লিখতে পারি না, এ সি তার হোল পাওয়ারে এক্স মাইনাস ওয়াই, বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স। কেন এরকম লিখতে পারি? কারণ এক্স ওয়াই তাদের হোল পাওয়ারে যদি এম থাকে, ডিস্ট্রিবিউট হয়ে যায় এক্স এর পাওয়ারে এম গুণ ওয়াই এর পাওয়ারে এম, এরকম হয়। আচ্ছা, তাহলে এবারে দেখো এসি সমান কি বলে দেওয়া আছে, বি স্কোয়ার। এসি সমান বলে দেওয়া আছে বি স্কোয়ার, গিভেন। বসিয়ে দিয়েছি জেড মাইনাস এক্স। তাহলে এরকম কি হবে, ইন্ডেক্স দুটো গুণ হবে, 2x মাইনাস 2y ইন্টু বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স। ভালো কথা, ইন বেজ সমান বি বি, গুণ আছে তাহলে যোগ হবে, 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। বি এর পাওয়ারে এক্স থাকলো, মাইনাস 2y থাকলো, প্লাস জেড থাকলো। ভালো করে খেয়াল করে দেখো, এক্স প্লাস জেড এটাকে 1 নম্বর দিয়ে রাখি, এটাকে 2 নম্বর দিয়ে রাখি। তাহলে প্রথমে এখানে যে চেঞ্জটা হয়েছে 1 নম্বর দ্বারা, পরের যে চেঞ্জটা হয়েছে এখানে 2 নম্বর দ্বারা, দ্বারা বানান তো ভুল হয়ে গেল,
2 নম্বর থেকে 1 নম্বর থেকে লিখে রাখি। আচ্ছা, আর এখানেও যে চেঞ্জটা হচ্ছে x প্লাস জেড সমান 2y মাইনাস 2y সমান b টু দ্য পাওয়ার 0, এটাও 2 নম্বর না 1 নম্বর থেকে, 1 নম্বর থেকে, 1 নম্বর থেকে। তাহলে b to the power 0 which is 1, which is right hand side, প্রমাণ হয়ে গেল। ওকে, 5 এর দাগ গেল। এবারে চলো 6 এর দাগ করা যাক। 6 এর দাগে দেখো কি বলে দেওয়া হয়েছে, a সমান সামথিং বলে দেওয়া আছে, b সমান সামথিং, c সমান সামথিং। আর কি না, দেখাতে হবে a এর পাওয়ারে সামথিং ইন্টু b এর পাওয়ারে সামথিং, এরকম করে দেওয়া আছে। তো প্রথমেই যে কাজটা করা উচিত সেটা হচ্ছে পাওয়ারগুলোকে বসিয়ে দেওয়া, মানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলোকে বসিয়ে দেওয়া। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে a টু দ্য পাওয়ার কিউ মাইনাস আর, b টু দ্য পাওয়ার আর মাইনাস পি ইন্টু c টু দ্য পাওয়ার p মাইনাস কিউ বলে দেওয়া আছে। a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালুটাকে নাম্বারিং করে নিলাম, বসিয়ে দিলাম। x y এর পাওয়ারে p মাইনাস 1 কিউ মাইনাস আর ইন্টু b এর পাওয়ারে, b এর ভ্যালু x ইন্টু y এর পাওয়ারে কিউ মাইনাস 1 হোল পাওয়ারে আর মাইনাস পি, c মানে x y এর পাওয়ারে আর মাইনাস 1 হোল পাওয়ারে পি মাইনাস কিউ। ওকে, পাওয়ারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, x এর পাওয়ারে কিউ মাইনাস আর হলো গুণ y এর পাওয়ারে পি মাইনাস 1 হোল পাওয়ারে কি আসছে কিউ মাইনাস আর, x এর পাওয়ারে আর মাইনাস পি ইন্টু y এর পাওয়ারে কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি, x এর পাওয়ারে p মাইনাস কিউ, y এর পাওয়ারে আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। আচ্ছা, শেষের দুটো করে দিয়েছি কেন, কারণ প্রত্যেকটা এরকম y এর পাওয়ারে p মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর হোল পাওয়ারে আসতো, সেই জন্য একেবারে গুণের সাইন দিয়ে করে দিয়েছি। ওকে, নাও x এর পাওয়ারগুলো যোগ করে দেওয়া যাক। কিউ মাইনাস আর, আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, y এর পাওয়ারে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। বুঝতে একটু অসুবিধা হলেও কিছু করার নেই। আচ্ছা, তো কিউ কিউ ক্যান্সেল, পি পি ক্যান্সেল, আর আর ক্যান্সেল, সুতরাং x টু দ্য পাওয়ার 0 হলো ইন্টু y এর পাওয়ারে, প্রথমটাকে ব্লু দিয়ে করছি, গুণ করছি, তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, পরেরটাকে রেড দিয়ে গুণ করছি, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, শেষেরটাকে ব্ল্যাক দিয়ে করে দিলাম, আর পি মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ওকে, x টু দ্য পাওয়ার 0 ইজ 1, y টু দ্য পাওয়ার কি আসছে দেখো, পি কিউ ক্যান্সেল, পি আর পি ক্যান্সেল,
কিউ আর ক্যান্সেল, কিউ ক্যান্সেল, পি ক্যান্সেল, এখানেও দেখো 0 আসবে। সো y টু দ্য পাওয়ার 0 is 1, 1 into 1 is 1, which is equals to right hand side and proved. এবার 7 কোশ্চেনটা দেখো, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কিছু একটা বলে দেওয়া আছে এক্স এর পাওয়ারে সামথিং ইকুয়ালস টু ওয়াই টু দ্য পাওয়ার 1/b ইকুয়ালস টু জেড টু দ্য পাওয়ার 1/c, আর এক্স ওয়াই জেড সমান 1 বলে দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি সমান 0 করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড ধরে করছিই না। কিভাবে করছি না, যেটা দেওয়া আছে সেটা দিয়েই শুরু করি। এক্স টু দ্য পাওয়ার 1/a, ওয়াই টু দ্য পাওয়ার 1/b আর জেড টু দ্য পাওয়ার 1/c, এটা সমান কে ধরে নিলাম, এবং কে এর ভ্যালু 0 নয়, কারণ 0 হলে আর এই অঙ্ক করার কোনো মানে হয় না। আর কে এর ভ্যালু যদি 0 হয়ে যেত, এক্স এর পাওয়ারে সামথিং 0 মানে এক্স 0, তো এক্স ইন্টু ওয়াই জেড 0 সমান 1 কোনো মানেই হয় না, তো কে এর ভ্যালু 0 নয়। তাহলে কি পেতে পারি এখান থেকে না, পেতে পারি এক্স টু দ্য পাওয়ার 1/a সমান কে, হোল পাওয়ার করছি কি এ দিয়ে পাওয়ার করছি হোল পাওয়ার, তাহলে কে এর পাওয়ারে এ গেল। কি হয়, ইন্ডেক্স গুণ হয়ে যাবে এক্স এর পাওয়ারে, এ আর এ ক্যান্সেল হয়ে যাবে, 1/a ইন্টু এ সমান কে এর পাওয়ারে এ। তাহলে কি হবে, এক্স এর ভ্যালু হবে কে টু দ্য পাওয়ারে। একই রকম ভাবে কি হবে, ওয়াই এর ভ্যালু পাবো কে এর পাওয়ারে বি, এবং জেড এর ভ্যালু পাবো কে এর পাওয়ারে সি। ওকে, আচ্ছা, আর কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান, দেওয়া আছে এক্স ওয়াই জেড তিনটের গুণফল সমান 1 দেওয়া আছে, 1 তো 1 দেওয়া আছে। নাও এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া যাক। এক্স এর ভ্যালু কে টু দ্য পাওয়ার এ, ওয়াই এর ভ্যালু কে টু দ্য পাওয়ার বি, জেড এর ভ্যালু কে টু দ্য পাওয়ার সি, which is equals to 1. কে এর পাওয়ারে তাহলে কি হবে, গুণ আছে যেহেতু, কে এর পাওয়ারে কে হচ্ছে বেস বা নিদান, সমান গুণের ক্ষেত্রে ইন্ডেক্সগুলো যোগ হয়ে যাবে, সবগুলোকে যোগ করে দিলাম। 1টাকে লিখছি কে টু দ্য পাওয়ার 0, কারণ কি কে তো 0 নয়, তাই কে এর পাওয়ারে 0 1 হবে। বেস যখন সমান থাকে তাহলে ইন্ডেক্স আমার কি হবে, সমান হতে বাধ্য, এটাই তো প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। আচ্ছা, লাস্ট কোশ্চেন নাম্বার 8। একই রকম সাতের দাগের মতো একই রকম অঙ্ক, কে ধরে নিলেই অঙ্ক হয়ে যাবে, একটু ক্যালকুলেশন আলাদা হবে জাস্ট। তো শুরু করা যাক সলিউশন। এ টু দ্য পাওয়ার এক্স, বি টু দ্য পাওয়ার ওয়াই, সি টু দ্য পাওয়ার জেড সমান কে ধরে নিলাম, এবং কে এর ভ্যালু 0 নয়, তাহলে এ টু দ্য পাওয়ার এক্স সমান কে পাবো। কি করলাম, পাওয়ারে 1/x নিয়ে নিলাম বোথ সাইডে, তাহলে এর পাওয়ারে x ইন্টু 1/x সমান কে টু দ্য পাওয়ার 1/x, তাহলে এর ভ্যালু কি হবে, কে টু দ্য পাওয়ার 1/x। একইভাবে
ওয়াই এর ভ্যালু বি এর ভ্যালু পাবে কে টু দ্য পাওয়ার 1/y, সি এর ভ্যালু পাবে কে টু দ্য পাওয়ার 1/z। আচ্ছা, আর কি দেওয়া আছে? এ বি সি সমান 1 দেওয়া আছে, এ ইন্টু বি ইন্টু সি সমান 1। এ বি সি এর ভ্যালু যদি বসিয়ে দিই কি পাবো? কে টু দ্য পাওয়ার 1/x, কে টু দ্য পাওয়ার 1/y, কে টু দ্য পাওয়ার 1/z সমান 1। বেজ বা নিদান সমান, তাহলে ইন্ডেক্সগুলো সব যোগ হবে সমান 1। আচ্ছা, 1টাকে আমি এখানে লিখে দিলাম কে টু দ্য পাওয়ার 0, কারণ কে নট ইকুয়ালস টু 0। সুতরাং আমি বলতে পারি ইন্ডেক্স 0 হয়ে যাবে। বেস যেহেতু সমান, তাহলে দুটোর ইন্ডেক্স সমান হবে। লসাগু করলে কি আসবে? এক্স ওয়াই জেড, এক্স দিয়ে ডিভাইড করলে ওয়াই জেড ইন্টু 1 ওয়াই দিয়ে ডিভাইড করলে এক্স ওয়াই জেডকে জেড এক্স ইন্টু 1 জেড এক্স, আর জেড দিয়ে ডিভাইড করলে এক্স ওয়াই উইচ ইজ ইকুয়ালস টু 0। 0 মানে 0/1। ওকে, এটা বোঝার জন্যে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স ওয়াই জেড ইন্টু 0 হয়ে গেল, আর লেফট হ্যান্ড সাইডে থাকছে এক্স ওয়াই ওয়াই জেড এক্স সমান 0, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। ওকে, তো এখানে 5, 6, 7, 8 ইন্ডেক্সের এই অঙ্কগুলো আছে, তোমরা দেখে নিও। কিন্তু দেখার আগে আমি বারবার যেটা বলছি, আবারও বলছি যে নিজেরা চেষ্টা করো। নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবে, না পারলে তারপরে দেখো। ওকে, থ্যাংক ইউ।